পুরো বস যাচ্ছে মনে হচ্ছে। রেডি একদম যাওয়ার জন্য? রেডি হয়ে আছি। সব রেডি, সবাই রেডি। হ্যালো গাইস, আমরা বেরিয়ে গেছি শান্তিনিকেতনের জন্য। এখানে বাবা সব এই বাবার জন্য, সব আমার জন্য। হ্যাঁ তো চলো ওইখানে গিয়ে অনেক অনেক বেশি মজা আসবে। তোমাদেরকে দেখাবো কি কি হচ্ছে। তোমাদের টাইম মতো বেরোবে, তাহলে ঘোরা হবে থোড়ি। ওইটাই তো কথা। বোঝাতে পারি এখন ফোন করলাম, নিয়ে জানতে পারলাম আজকে শান্তিনিকেতন বন্ধ থাকে। অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে, যার সময় থেকে অ্যাডভেঞ্চার শুরু। বক্রেশ্বর, মেসেঞ্জর এগুলো কাছে। চলো টিফিন খেয়ে দামোদর ঘুরে ঘর চলো। গাইস এখানে চলে এসেছি খেতে। এখন মাঝ রাস্তায় দাঁড় করানো হয়েছে খাওয়ার জন্য। এবার কি খাবো ওইটাই দেখতে হবে। তোরা তো চুপচাপ কেন রে? কি করবো? তোদের মতন বয়সে আমি জগা যদি চলে আসতাম না, দেখতিস কি করতাম আমরা। এখানে সবাই বসে গেছে। ডিমের অমলেট একটা করে। চলো ডান, সর্টেড ব্রেকফাস্ট সর্টেড। খাবার চলে এসছে। কিরকম লাগছে মা? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কিরকম লাগছে বাবা? পুরি চলে এসছে। খেলি তোকে জিজ্ঞাসা করি। গাড়ি খাবার চলে এসছে। কিরকম লাগছে? এখানে মোয়া অর্ডার দেওয়া, মোয়াটা নষ্ট ছিল, ঠিক আছে বলা হয়েছে। অসম্মান করছে। খাওয়া হয়ে গেছে আমার। না তারপর অসম্মান করছে। দেখো গাইস অসম্মান করছে। কোনো অসম্মান নয়, নষ্ট মোটাই এবার না কই খেলাম, বলা হয়েছে যে নষ্ট। পুরো আছে। তুমি খেয়েছো দেখো। এইটাই তো খেয়ে এখানে রেখে দিলি। চা চলে এসছে। সাল্লু ভাই লাগছে। বাবারে ডন। আলুর পরোটার খেতে আমার তরফ থেকে ভালো নয়, কিন্তু চাটা দেখতে ভালো হয়েছে। চাটা খেতেও ভালো হয়েছে। তাহলে ঠিক আছে। গাইস খাবার খেতে খেতে বেজে গেছে 11টা 11। আর আমরা এখনো বেরোইনি। ওইখানে পৌঁছে যাওয়ার কথা ছিল 11টার সময়। আমরা এখানে আছি 11টার সময়। যেতে যেতে তো 12:30 বাজবেই। ঘুরবো কি আজকে? এমনিতেও মিউজিয়ামটা বন্ধ। খুব চাপ কিন্তু মজা ইজ অন দ্য টপ। দেখতে থাকো তোমরা ভিডিওটা। আমরা পৌঁছে গেছি। এখানে সব টোটো দেখা হচ্ছে। এই তো স্টিল ছবি না, এই তো ভিডিও হচ্ছে। তো এখানে আরেকটা টোটো কাকাই সামনে বসছে, আর এখানে আমরা বসছি গাইস। চাপ না, ওখানে চলে গেল। আমরা এই টোটো করে যাচ্ছি। চলো বহুত বেশি মজা আসবে। স্টে টিউনড। 20 বিঘা জমি 1 টাকার বিনিময়ে আলিপুর কোর্টে রেজিস্ট্রি করে নিয়েছিলেন লর্ড সত্যেন্দ্র এসপি সিনহার কাছ থেকে, যার নামে কলকাতার লর্ড সিনহা রোড। আর এখানে ছিলেন ভুবন মোহন সিনহা, ওনারই নিকট আত্মীয়, মানে দেবেন্দ্রনাথের। উনি 1862 সালে কলিকাতার থেকে জলপথে নৌকার যোগে এসেছিলেন আমাদের বীরভূম জেলায়। তখন আমাদের এখানে কোনো যানবাহনের যোগাযোগ ছিল না। ভাগীরথী গঙ্গা ভায়া কাটুয়া হয়ে তারাপীঠের পাশে গুনটিয়ায় নামেন। সাধক বামদেবের সাথে সাক্ষাৎ করেন। বামাকে গিয়ে ওনার মনের কথা খুলে বললেন যে আমি 20 বছর ধরে জেলায় জেলায় ঘুরলাম, কোনো জায়গায় গিয়ে আমি আত্মার শান্তি পেলাম না। আমার জীবনে কি কোনো আত্মার শান্তি পাবো না? মহর্ষিদেবকে বললেন তুই যেখানে যাচ্ছিস যাবার পথে তোর একটি জায়গা ভালো লাগবে, সেটাই তোর বাসস্থান, সেটারই নাম শান্তিনিকেতন। 20 বিঘা জমি কিনলেন ছাতিমতলার থেকে একদম আপ টু 3 পাহাড়। বালক রবীন্দ্রনাথ ঠাকুর বাবার সঙ্গে প্রথম এসেছিলেন 1873 সালে বোলপুরে। রবি বাবার পাশে বসতেন। এখান থেকে 10 কিলোমিটার দূরে খোয়াই রিভার নুড়ি পাথর সঙ্গ করে আচল করে নিয়ে আসতেন। এক জায়গায় জড়ো করতে লাগলেন।
হঠাৎ মসজিদের নজরে পড়ে গেল এত নুড়ি পাথর কোত্থেকে আসে। চারিদিকে ঘন জঙ্গল, কোনো লোক নেই, জন নেই, আমি আর রবি ছাড়া আর কেউ নেই। রবিকে ডেকে বললে এগুলো তুমি কি করবে? বলছে আমি 3টে চূড়া তৈরি করবো। হঠাৎ বললো এখানে কারুর নাম দেওয়া যায় না, তুমি এটা ভাঙো, আমি তোমাকে পাহাড়ে ঘোরাতে নিয়ে যাব। সে সময় বালক রবীন্দ্রনাথ ঠাকুর বাবার উপর রাগ করে এখানে বসে হাট কবিতা শুরু করলেন। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলচিয়ারি গাড়ি চালায় বংশীবরণ গেয়া বাঁকড়া মনে। তৎকালীন চিঠি পেলেন মহর্ষিদে, 2 বিঘা জমি মোর ভুঁই, চলে গেলে রবিকে নিয়ে বাংলাদেশ। ওখান থেকে উনি কবিতাটা কমপ্লিট করলেন। হাট বসেছে শুক্রবারে, বক্সি গর্জন পদ্মার পাড়ে। আর এখানে হাট বসে শনিবারে, ময়ূরাক্ষী নদীর পাড়ে। ওটা হচ্ছে পদ্মা, এটা হচ্ছে ময়ূরাক্ষী। এখানে লিখে গেছেন, হাফ ওখানে গিয়ে কমপ্লিট করেছেন। আর এই বট গাছের ছবিটা আপনারা দেখেছেন, আবার দেখবেন। সহজপাঠ 3য় ভাগ মলাটোল ডালে নন্দলাল বসুর হাতে আঁকা ছবি। সেন্ট্রাল লাইব্রেরি মোহনদাস করমচাঁদ গান্ধী 1919 সালে এই বাড়ি ভিত করেন। এটা কমপ্লিট করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। এসেছিলেন এখানে 1919 সালে ওনার মেয়েকে ভর্তি করার জন্য, যার নাম ছিল ইন্দিরা গান্ধী, এখানে ছাত্রী। ওনাকে কবি উপাধি দিয়েছিল প্রিয়দর্শিনী, নামটা আপনারা শুনেছেন বা জানবেন। এই বাড়িটা এখন বর্তমানে লাইব্রেরি হিসাবেই ব্যবহার করা হয়। ডান দিকে যে বাড়িটা দেখছেন ওটা হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, এর পাশে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, এবং সঙ্গে আছে 2 থেকে ম্যাট্রিক গাছের তলায় পাঠ ভবন। এই 3টে পাঠ মিলিয়ে একটাই গেট, বুঝলেন? প্রত্যেকটা জায়গায় আপনার ক্লাসগুলো হয় গাছের তলায়, 2 থেকে ম্যাট্রিক। আর এগুলো হচ্ছে আপনার কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। হিন্দি ডিপার্টমেন্টের ওয়ালের মধ্যে কিছু কাজ আছে পেন্টিংয়ের, সেগুলো করেছিল বিনোদ বিহারী মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন ওয়ার্ল্ড বিখ্যাত শিল্পী নন্দলাল বোস, খোদাই করে কাজগুলো করেছিলেন। চাইনিজ ভবনে আছে আপনার ওয়ালের মধ্যে বুদ্ধ পেন্টিং, বুঝলেন? ওয়ালের মধ্যে কিশোরায়ের গল্প ওয়ালের মধ্যে, এগুলো হচ্ছে ফ্রেস্কো পেন্টিং, ন্যাচারাল কালার, গাছের আটা, ডিমের কুসুম, এলা, মাটি, কাঁচা গালিয়ে কাঠকয়লা ঘষে রং তৈরি করে পেন্টিংটা করেছিলেন। নার্সারির থেকে 1 ক্লাসটা রবি ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী, এটাকে শুরু করেছে 1901-এ। এটারই নাম হচ্ছে মৃণালিনী আনন্দ পাঠশালা। ড্রয়িং এবং সঙ্গীত শিক্ষা দেওয়া হয়, এছাড়া অন্য কোনো ক্লাস নেওয়া হয় না। ঘরের মিডিল থেকে একটা তালগাছ বেরিয়ে আছে। এই বাড়িটা তৈরি করেছে ওয়ার্ল্ড বিখ্যাত শিল্পী আচার্য নন্দলাল বোস। এই বাড়িটা আদিবাসী তৎকালীন ওদেরকে নিয়ে বাড়িটা তৈরি হচ্ছে 1904 সালে। এই বাড়িটার মধ্যে বসবাস করে গেছিলেন বাংলা ডিপার্টমেন্টের হেড তেজেশ চন্দ্র। এই বাড়িতে বসবাস করে গেছেন সুকুমার রায়। এই বাড়িটারই নাম হচ্ছে আপনার তালর ধ্বজ, ধ্বজ মানে হচ্ছে ব্যানার, পতাকা। আর এই বাড়িটাকে কেন্দ্র করে রবি ঠাকুর লিখেছিলেন জাতীয় সঙ্গীত জনগণ মনতে। উপাসনা কি? উপাসনা অর্থাৎ হচ্ছে রাজা রামমোহন রায়, কেশব সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, এনাদের ছিল ব্রহ্মধর্ম সমাজে দীক্ষিত, কোনো মূর্তি বিশ্বাসী ছিলেন না। এটা একমাত্র বুধবারই খোলা হয়। আর বুধবার দিনটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর দীক্ষা দিবসের দিন। হোয়াইট ইউনিফর্মে এর ভিতর প্রবেশ করেন, শান্তির প্রতীক। এখানে আমাদের সংস্কৃত, সঙ্গীত, পাঠ ইত্যাদি এগুলো শিক্ষা দেওয়া হয়। 25শে বৈশাখ, 22শে শ্রাবণ রবি ঠাকুরের জন্ম মৃত্যু অনুষ্ঠানগুলো এখানে হয়। ক্রিসমাসে 25 ডিসেম্বর যিশুর জন্মদিন এখানে পালন করা হয়। মন্দিরের গ্লাসগুলো হচ্ছে সব বেলজিয়াম, অল টেক্সচার হচ্ছে মেটাল, মেজেট হচ্ছে মার্বেল টাইলস, ইটালিয়ান। সকলে এটা তৈরি করেছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, কমপ্লিট করেন, দেবেন্দ্রনাথ ঠাকুর ভিত করেন। এটার বয়স 132 বছর। সামনে যে বাড়িটা দেখছে এই বাড়িটারই নাম শান্তিনিকেতন, 1863 সালে বাড়ি। এই বাড়িতেই বালক রবীন্দ্রনাথ ঠাকুর বাবার সঙ্গে প্রথম 1876 সালে বোলপুরের রবি এই বাড়িতে বসেই উনি শরৎ কবিতা লিখেছিলেন। ডাইনে বাঁয়ে গাছগুলো চামলকি গাছ, এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে আবার পরে, সকালবেলায় গাছের আগায় স্মৃতিতে রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে, দুরু দুরু পেয়েছে খবর, পাতা কষানো সময় হয়েছে শুরু, শিউলির ডালে কুড়ি ফুটে এলো, টগর ফুটিল মেলা, মারুতি লতা মৌমাছি খোঁজ নিয়ে যায় 2 বেলা। বাড়ির সামনে দেখা একটা মডেল আর্ট আছে,
ওটা রামকিঙ্কর বীজের তৈরি। ওটা শ্যাডোতে বা ছাওয়াতে বোঝা যায় মায়ের কোলে শিশু। ওটার নাম অনির্বাণ অগ্নিশিখা। টোটো কাকু ছেড়ে পালিয়েছে আমাদেরকে। ছাতিমতলা, ছাতিমের বিখ্যাত এই এখানকার একটা উত্তরীয়। আর ওই ছাতিমের 7টা পাতা প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপতি নিজের হাতে প্রেজেন্ট করেন, যেনার নাম বলা হয় সপ্তপর্ণী, 7 লিফট উত্তরায়ণ। এর মধ্যে আছে রবি ঠাকুর 6টা বাড়ি, উদিচি, উদয়ন, পুনশ্চর, শ্যামলী, কোণারক। 6টা ঋতুতে 6টা বাড়িতে কবি বসবাস করেন। এই বাড়ির মধ্যে আছে ওনার সংরক্ষিত যা কিছু উনি সংগ্রহ করেছেন, রেপ্লিকার, নোবেল, ডিলেট উপাধি, দেশ বিদেশের সার্টিফিকেট, ওনার পাণ্ডুলিপি, চিঠিপত্র, নাইট উপাধি, ত্যাগ করা চিঠিপত্র, জামা কাপড়, ছাতা, লাঠি, চশমা, ঘড়ি, খাতা, বই, পেন, আলখাল্লা পোশাক যেগুলো ব্যবহার করেছেন সবটি হচ্ছে এই বিল্ডিংয়ে। ওখানে দেখো তোমাদেরকে বসানো হচ্ছে, ওই ওটা বসে আছো, ধরো একটা চেয়ার বা একটা টেবিল বা একটা টুল, এখানে দেখো একটা লাইন পড়ে আছে, দেখেছো? এখানে দেখো একটা পিলার দাঁড়িয়ে আছে। আমি যেটা কথা বলছি এটা টোটাল লিফট, নিচ থেকে উপর পর্যন্ত ফলো করো, ছোট বড়, স্কুল লেভেল থেকে আপ টু ইউনিভার্সিটি, ঠিক আছে? এটার মধ্যে পাচ্ছ 10টা দিক। এটার মধ্যে পাচ্ছ তুমি সঙ্গীত, সা রে গা মা পা ধা নি সা। এদিক থেকে দেখলে 9টা, ব্যাক সাইডে যে 9টা, আর 4টাই মাটির তলায় স্ট্যান্ড করার জন্য। 22 ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, অল ইউনিভার্সিটি, 1200 একর জমি, 3600 বিঘা, অল ইউনিভার্সিটি, 6/3 কিলোমিটার। এখন আমরা ঢুকছি কলা ভবনের ভেতর। স্যাডলি নো ভিডিও, ওকে? আমরা ঘুরে এসে তারপর জানাচ্ছি। গাইস, আমি ভেতরে অনেক কিছু দেখলাম, এক্সিবিশন দেখলাম, এক্সিবিশনে আঁকা দেখলাম স্টুডেন্টদের। ওপরে অনেক কিছু আঁকা জিনিসপত্র দেখলাম, কাঠের কাজ, মাটির কাজ, তারপর অনেক মূর্তি ফুর্তি দেখলাম, খুব সুন্দর পাথরের কাজ। এখন আমরা বাইরে চলে এসেছি। এখন এরপর কোথায় যাব ওইটা আমাদেরকে টোটো দাদা বলবে। মাহাতে দেখো একটা ভাস্কর্য আছে, বীরভূমে চেরি পাথর ডাস্ট করে, চেরি পাথর মিক্সচার তৈরি করে, রড নেট দিয়ে টেক্সচার দাঁড় করিয়ে এটা থোড়ো করে রামকিঙ্কর বেশ তৈরি করেছিলেন 1938 সালে। এটা হচ্ছে সাঁওতাল দম্পতি 1 গ্রাম থেকে আরেক গ্রাম যাচ্ছেন কর্মের পথে, যেটা আমরা এক কথায় বলে থাকি দেশান্তরে। ডান দিকে লক্ষ্য করে দেখবে একজন মহিলার কাকে আছে একটি বাচ্চা, আর সামনের দিকে যিনি আছেন তার পাকে একটি বাচ্চা, পিছনে কিছু মালপত্র, আর স্ত্রীর মাথায় আছে কিছু মালপত্র, সঙ্গে একটা ডগি। 1 গ্রাম থেকে আরেক গ্রাম যাচ্ছেন কর্মের পথে, যেটা আমরা এক কথায় বলে থাকি দেশান্তরে। শ্রমিকরা কর্মে ঢোকার আগে সিটির টাইমে ঢুকতেন, কোনো ঘড়ির টাইম বুঝতো না। সিটি বেজে গেছে, শ্রমিকদের কর্মে যেতে দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো উপর দিয়ে যাচ্ছেন। করে এই ভাস্কর্যটার মাথা নেই, এটা একটা মডেল আর্ট, এটাও তৈরি করেছে রামকিঙ্কর বেশ। ওই বাড়িটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি গাইস। ভালো করে টিপছো তো? ও তুলে আছে, তা আবার কাঁচা লেবু। গাইস লেবু চা খাওয়া হচ্ছে। গাইস লেবু চা, আহা।